আমি কথা দিচ্ছি স্যার, 24 ঘন্টার মধ্যে আসল অপরাধী সবার সামনে আসবে। ঠিক কি হয়েছিল, কেন এই বিয়েটা হলো, তার আসল কারণ সবাই জানতে পারবে। কিন্তু মনে রেখো গঙ্গা, এটাই কিন্তু তোমার শেষ এবং একমাত্র সুযোগ। এই 24 ঘন্টার মধ্যে তুমি যদি নিজেকে প্রমাণ না করতে পারো, তাহলে এই পরিবারের কেউ আর কোনোদিন তোমায় বিশ্বাস করবে না, আমিও না। বাহ, অসাধারণ। এই তুমি রিমঝিমকে ভালোবাসো। রিমঝিম তোমার বড় মেয়ে। আমি তো ভাবতে পারছি না রিদ্ধি, যেই মেয়েটার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হলো, তাকে শাস্তি না হতে দূরের কথা, তাকে তুমি সুযোগ দিচ্ছ। নাইস, মানে সিরিয়াসলি। বর্দি, অনেকক্ষণ থেকে অনেক চিৎকার করছিস, এবার একটু শান্ত হ। তো যা বলার তুই পরে বলবি, তুই ঘরে চ, ঘরে গিয়ে যাবো না ঘরে। যা হওয়ার আজকে এখানেই হবে। আজকে সবার সামনে আমার মেয়ের অপমান হয়েছে, সবাই যা পেরেছে তাই বলেছে আমার মেয়েকে, তাই যার সিদ্ধান্ত নেওয়ার এখানেই নিতে হবে। দিদি, তুমি বলো কেন এই মেয়েটা সবকিছু করে কেন পার পেয়ে যায়? হাজার ভুল করলো, তুমি ওকে কেন কিছু বলো না? কেন ক্ষমা করে দাও? কি স্পেশাল আছে এই মেয়েটার মধ্যে বলো? আমি ক্ষমা করিনি রুটি। গঙ্গা শুধু 24 ঘন্টার সময় চেয়েছে নিজেকে প্রমাণ করার জন্য। আমি ওকে একদিনের সময় দিচ্ছি। দ্যাটস ইট। কি প্রমাণ করবে? আর প্রমাণ করে কি লাভ হবে আমাকে সেটা বোঝাও। আমার মেয়ের সম্মানহানি হয়ে গেছে, ও লগ্নভ্রষ্ট হয়ে গেছে রিদ্ধি, এটা তুমি বুঝতে পারছো? আজকে ও কিছু প্রমাণ করলে কিচ্ছু যায় আসে না, আমার মেয়ের লাইফ শেষ হয়ে গেছে। আর আরেকটা কথা, আমি রিমঝিমের মা, তাই রিমঝিমের যে ক্ষতি করবে তাকে তুমি ক্ষমা করতে পারো, আমি ক্ষমা করব না। আজকে এই বাড়ির সমস্ত সিদ্ধান্ত তুমি নিতে পারো, কিন্তু আমার মেয়ের জীবনের সিদ্ধান্ত কিন্তু আমি নেব রিদ্ধি। একটা কথা তোমায় খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, আজকে তুমি যদি এই মেয়েটাকে আরেকটা সুযোগ দাও, বা 24 ঘন্টা তো দূরে কথা 24 সেকেন্ডও সুযোগ দাও, তাহলে আমি এই মুহূর্তে আমার মাম্মামকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। তুমি বলছো কেন রিঅ্যাক্ট করছো? প্লিজ শান্ত হও না। দেখো, আমরা তো সবাই রিমঝিমকে ভালোবাসি, তা ভাই নিজে মেয়ের মতো ভালোবাসি। আমরা সবাই তোর পাশে আছি, ওর কোনো খারাপ হতে দেবো না। আরে কি খারাপ হতে দেবে না? যা খারাপ হওয়ার তো হয়ে গেছে। দুটি, এটা মাথা গরম করার সময় নয়। এখন আমাদের রিমঝিমকে সামলাতে হবে। ওর দিকে তাকিয়ে দেখো, মেয়েটা চোখে পাথর হয়ে গেছে, ওকে সামলাও। এক্স্যাক্টলি দুটি, শোনো, এখন না গঙ্গার সুযোগ পাওয়া না পাওয়া এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। আমাদের কাছে ইম্পর্টেন্ট আমাদের মেয়েটা, বলো ওর ব্যবস্থা করতে হবে আমাদের। তুমি প্লিজ একটু রিমঝিমের দিকে দেখো। বিশ্বাস করো মাসিমণি, আমি যেই কথাগুলো বলছি রিমঝিমের জন্য বলছি, রিমঝিমের হয়ে বলছি। আজকে আমার মেয়ে যতটা কষ্ট পেয়েছে, যে স্কারটার মনে হয়েছে, কোনো কিছু দিয়ে ওসব ঢাকা যাবে না। আজকে আমি অন্তত মেনে নিতে পারবো না যে এই মেয়েটা আমার মেয়ের লাইফ নষ্ট করেছে, যে সবার সামনে ঘুরে বেড়াবে, হেসে গেলে গান গাইবে। সেটা আমরা কেউ চাই না মিমি। এই গঙ্গাকে বক্স মাথায় তুলেছে, আর সেটাই বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছে যে ও নিজেকে ইনভিনসিবল মনে করছে। যা ইচ্ছা তাই করতে পারে এই বাড়িতে, কেউ কিছু বলবে না। সেটা আজকে হতে দেওয়া যাবে না। ইউ অলসো নো বস, she deserves a punishment, not a chance. রিদ্ধি, রিমঝিম তো তোমার আর ঘরের বড় মেয়ে, তাই তো মানো তুমি বলো। সেইভাবে ওকে ভালোবাসা দেওয়া হয়েছে, করে নিজের হাতে ওকে মানুষ করেছে। আজকে ওর সাথে এই সিচুয়েশনটা হচ্ছে, তারপরে তুমি এই রিয়াক্ট করছো। আজকে যদি ঘড়ি এই জায়গায় থাকতো, তাহলে কেউ সিচুয়েশনটা এইভাবেই ডিল করতো? একবার ভেবে দেখো, আমার মন সবসময় বলতো অপরাধী যেই হোক না কেন, নিজের পরিবারের মানুষ হোক, নিজের আপনজন হোক, তার শাস্তি পাওয়াটা প্রয়োজন। এখনই কিন্তু এই কথা বলতেন দুটি, যদি কেউ নিজেকে প্রমাণ করার জন্য সুযোগ চায়, তাহলে তাকে সুযোগ দেওয়া হচ্ছে। আর গঙ্গা কনফিডেন্টলি বলছে যে আই ডোন্ট কেয়ার, আমি জানতে চাই না। আমি গঙ্গাকে কোনো সুযোগ দেব না, আর তুমিও গঙ্গাকে কিন্তু কোনো সুযোগ দেবে না রিদ্ধি। হ্যাঁ রিদ্ধি, আজকে আমিও দুটির সাথে একমত। আজকে যেটা হয়েছে, দিশা যেটা দেখিয়েছে, তারপরে তো নতুন করে আমাদের কিছু জানার বাকি নেই। আমি গঙ্গাকে ক্ষমা করতে পারবো না, না ক্ষমা করতে পারবো এই রায়চৌধুরী। এবার তুই ডিসাইড কর, তুই কার পক্ষ নিবি।
একটা বাইরের মেয়ের কথা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট না আমাদের ইমোশনস, রিমঝিমের চোখের জল তোর কাছে বেশি ইম্পর্টেন্ট? ব্যাপারটা কিন্তু ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে স্যার। যেভাবেই হোক পুরো ব্যাপারটা ওই মেয়েটার দিকে ঘুরিয়ে দেওয়াটাই এখন একমাত্র উপায়। ঋদ্ধিমান বাবু দেখুন, সবাই কিন্তু ঠিকই বলছে, ও কোনো রকম চান্স ডিজার্ভ করে না, আর ওর জন্য আমাদের দুটো ফ্যামিলির সম্মান নষ্ট হয়েছে। দেখুন, আমি জানি না ও কি বুঝিয়েছে সম্রাটকে এবং নিয়ে গিয়ে কি খাইয়ে অসুস্থ করেছে। আমি যদি বুঝতে পারতাম যে এখানে কোনো রকম ইন্টেনশন আছে এরকম, তাহলে আমি আমার ছেলেকে কোনোভাবেই চোখের আড়াল হতে দিতাম না। হ্যাঁ দাদা, এতগুলো মানুষ তো আর ভুল কথা বলতে পারে না বল। দেখ, আমি জানি যে গঙ্গা সত্যি অনেক ভালো কাজ করেছে, আর তাই তোর মনে হয় যে ও খুব ভালো মেয়ে, আর সেটা খুব স্বাভাবিক। ইনফ্যাক্ট আমরা বাড়ির সবাই এতদিন তাই ভাবতাম, কিন্তু আজ যেটা ঘটলো তারপর সেই ধারণা আর বজায় রাখা সম্ভব না। বাপ, তুমি নয় পুলিশকে কল করো, তাহলে এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে ভূত থেকে বার করে দেবে। ওর কোনো প্রুফ আমাদের দরকার, ও কোনো চান্স ডিজার্ভ করে না। তুমি যদি আবার ওকে সুযোগ দাও তাহলে ও আবার নোংরা কিছু করবে। তুমি এটা বুঝতে পারছো না পপস? আমার মন কিছুতেই মানছে না যে গঙ্গা এই কাজটা করতে পারে। মানুষ চিনতে আমি এত বড় ভুল করতে পারি না। ভুল করছি না আমি জানি। দেখুন, আমি জানি যে আপনাদের মধ্যে কথা বলার আমার কোনো অধিকার নেই, কিন্তু আপনারাই বলুন, রাগের বশে যদি সেই খারাপটার দায় আমরা অন্য কোনো ভুল মানুষের ওপর চাপিয়ে দিই, তাহলে সেটাও তো খারাপই করা হবে, তাই না? আর গঙ্গা তো এতদিন আপনাদের বাড়িতেই থাকছিল বলুন, ও নিজের গুণে আপনাদের ভরসা, ভালোবাসা, বিশ্বাস সবটা জিতে নিয়েছে। তো অন্তত যদি ওইটুকু মনে করে আপনারা ওকে আর একটা না, স্যার আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়ে আমার অনেক বড় উপকার করেছেন। আমি চাই না আমার জন্য আজ স্যার সবার বিরুদ্ধে চান। তাই আজ আমাকে আর কোনো রকম সুযোগ দিয়ে আমার কোনো রকম উপকার করে এই বাড়িতে কোনো অশান্তি হোক আমি চাই না। এই কটা দিনে আপনারা আমাকে যা ভালোবাসা দিয়েছেন তাতে আমি সত্যি বলছি আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর যা যা হয়েছে তার জন্য আপনারা সবাই খুব বিধ্বস্ত। আমি আর একটা মিনিটও এখানে দাঁড়িয়ে থাকলে সেটা আপনাদের জন্য অস্বস্তির কারণ হবে। তাই আমি এই মুহূর্তে দাদুকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে আজ এই বিয়েটা ভেস্তে গেছে। আমি বহু চেষ্টা করে ওই বিয়েটাকে বাঁচাতে পারিনি, তাই এভাবে চলে গিয়ে এই শাস্তিটা আমি মাথা পেতে নেব। আমাকে অনুমতি দিন স্যার। চালবাজিটা তুমি খুব ভালো জানো বলো গঙ্গা। সবটা বন্ধ করে রিমকে কাঁদিয়ে ওর লাইফ শেষ করে দেওয়ার পর তুমি এখন মহান সেজে এখান থেকে চলে যেতে চাইছো? মানে তুমি তো এখন এখান থেকে চলে যেতেই চাই, কারণ তুমি বেসিক্যালি বেঁচে গেছো, তোমাকে কোনো পানিশমেন্টই পেতে হলো না। এখন তুমি নিজের পিঠ বাঁচানোর জন্য চুপচাপ এখান থেকে কেটে পড়ছো। বলো না, আমি পিঠ বাঁচিয়ে চলে যাচ্ছি, আর নাই আমি হার মেনে নিয়েছি, আর নাই সবার অভিযোগ মেনে নিয়েছি। 24 ঘন্টার মধ্যে আসল অপরাধীকে এই বাড়িতে সবার সামনে নিয়ে আসবো। আমি আমার কথা রাখবো। 24 ঘন্টার মধ্যে এই বাড়িতে আমি আবার ফিরে আসবো, কথা দিলাম। দাদু, এবার যেতে হবে আমাদের। আসলে কি বলতো, বড় লোকের বাড়ির মেয়ে তো আসলে খুদ তোর চাপা দেওয়ার কথা হচ্ছিল না, তাই জন্যই এত তোড়জোড় করে বিয়ে দিচ্ছি। এই জন্য দিদি আমি বারবার বলেছিলাম এত তাড়াহুড়ো করো না, এটা আমাদের মেয়ের বিয়ে, এটাও সারা জীবনের ব্যাপার। একটা ডেট দেখে বিয়ে দিলেই হয় না, দেখলে তো তাড়াহুড়ো করা ফল। কি কষ্ট পাচ্ছে দেখো মেয়েটা। আমায় কেন ব্লেম করছো তুমি? আমি তো ইচ্ছে করে এসব করিনি। আমি শুধু চেয়েছিলাম মাম্মাম যাকে ভালোবাসে তার সাথে সুখে সংসার করুক, ভালো 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 হয়েছে তো, খুব ভালো হয়েছে। দেখতে পাচ্ছ এটা কষ্টে পাথর হয়ে গেছে, যন্ত্রণায় পুড়ে মরছে আমার মেয়েটা।